তখনই ঘরে চাঁদের মা সুমনা আসে আর বলে, বাবা, তোর জন্য আমি আজ পায়েস রেঁধেছি, তোর না এটা খুব পছন্দ? কিন্তু মা, আমার খেতে ইচ্ছে করছে না। তো বেশ, তো না খেলি তুই। মা, আমাকে দাও তো, ওর ভাগের পায়েসটা আমি আজ খাবো। এভাবেই সকলে মিলে চাঁদের মন ভালো করার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু কিছুতেই চাঁদের মন যেন ভালো হচ্ছিল না। বেশ, তুই কোনো কথাই শুনবি না তো? আমিও আজ কিছু খাবো না, এই বলে দিলাম। মা, এই তো মা, আমি খাবো। কই, দাও, পায়েস দাও। এই তো আমার সোনা ছেলে। সুমনা চাঁদকে পায়েস খাইয়ে দিচ্ছিল, আর ঠিক তখনই সে রাজ্যের 2 প্রহরী আসে চাঁদের বাড়ির সামনে। এটা কি জেলে স্বপনের বাড়ি? আর চাঁদ কি বাড়িতে আছে? এ সময় আবার কে এলো? আমি দেখছি মা, তুমি ভাইকে পায়েসটুকু খাইয়ে দাও। চন্দ্রা এরপর বেরিয়ে দেখে রাজপ্রাসাদের 2 প্রহরী তার বাড়ির সামনে এসেছে। এটা দেখে চন্দ্রা ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, আমাদের বাড়িতে এরা কেন এসেছে? কি হয়েছে? জেলে পুত্র চাঁদকে আমাদের প্রয়োজন, তাকে ডেকে নিয়ে এসো। ওদিকে ঘর থেকে সুমনা চিৎকার দিয়ে বলে, কে এসেছে চন্দ্রা মা? রাজপ্রাসাদ থেকে 2 জন প্রহরী এসেছে গো মা, বলছে চাঁদকে নাকি ওদের প্রয়োজন। এ কথা শুনেই চাঁদ খাওয়া বাদ দিয়ে বেরিয়ে এলো। চাঁদের সাথে সাথে বাকিরাও বাহিরে গেল। আমি চাঁদ, বলুন কি বলবেন আমাকে? আমার চাঁদ কি কোনো অপরাধ করেছে? আমার চাঁদকে কেন ডাকছেন আপনারা? না, চাঁদ কোনো অপরাধ করেনি, কিন্তু আপনার ছেলের বীরত্বের ব্যাপারে শুনে মহারাজ বিক্রম আপনার ছেলেকে ডেকে পাঠিয়েছেন। মহারাজ অনেক বড় বিপদে আছেন, আর আপনার ছেলেই পারে মহারাজকে এই বিপদের হাত থেকে বাঁচাতে। আমার এইটুকু ছেলে, ও পারবে না এসব করতে। আপনারা বরং চলে যান। দেখুন, মহারাজের হুকুম মানতেই হবে, সে আপনারা যাই বলেন না কেন। মা, তুমি চিন্তা করো না, মহারাজ যখন ডেকেছেন নিশ্চয়ই তিনি কোনো বিপদে পড়েছেন। আমার যাওয়া উচিত, আমাকে অনুমতি দাও। বেশ বাবা, নিজের খেয়াল রাখিস। চাঁদ, আমিও তোমার সাথে যেতে চাই। না ম্যারিমা, তুমি কেন যাবে আমার সাথে? আমাকে আমার কাজ করার জন্য সেখানে যেতে হবে। এরপর চাঁদ রাজার সৈন্যদের সাথে রাজা বিক্রমের রাজপ্রাসাদে গেল। জি মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? তুমি তাহলে চাঁদ, যার বীরত্বের গল্প আমি সকলের কাছে শুনেছিলাম। এত কম বয়সে এত শক্তি তুমি কোথায় পেলে চাঁদ? জি মহারাজ, আমি সে চাঁদ, আর আমি সত্যি নিজেও জানি না এত শক্তি আমি কোথা থেকে পেলাম। আমার মন শুধু আমাকে বলে সকলের কল্যাণের জন্য লড়াই করে যেতে, আর আমি তাই করি। দেখো চাঁদ, আমি অনেক বড় বিপদে পড়ে তোমাকে ডেকেছি। আমার কন্যা, রাজকন্যা রূপকুমারীর রূপে মুগ্ধ হয়ে জাদুকর কটকিন তাকে তুলে নিয়ে গেছে। আমার কন্যা রূপকুমারীকে উদ্ধার করে কি তুমি নিয়ে আসতে পারবে? মহারাজ, আপনি কি জানেন জাদুকর কটকিন রাজকুমারীকে কোথায় নিয়ে গেছে? না চাঁদ, আর রাজ্যের গণকরা অনেক চেষ্টা করেও জাদুকর কটকিনের আস্থানের খোঁজ পায়নি। তুমি যদি আমার কন্যাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারো, তবে আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব পুরস্কার দেব। না মহারাজ, আমার অর্ধেক রাজত্বের কোনো প্রয়োজন নেই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব রাজকুমারীকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার। এবারে আমাকে বিদায় দিন। আমাকে আমার রাজগুরুর সাথে আলোচনা করে জাদুকর কটকিনের সম্পর্কে জানতে হবে। বেশ, তুমি এখন যেতে পারো। এরপর চাঁদ নিজের বাড়িতে ফিরে রাজগুরুকে স্মরণ করে, আর রাজগুরু চাঁদের কাছে চলে আসে। বলো চাঁদ, কি জানতে চাও তুমি? রাজগুরু, আমাদের রাজ্যের রাজকন্যা রূপকুমারীকে জাদুকর কটকিন তুলে নিয়ে গেছে। আপনি দয়া করে ধ্যানে বসে বলে দিতে পারবেন জাদুকর কটকিন এখন কোথায় আছে? কেন নয় চাঁদ, তুমি অপেক্ষা করো কাল সকাল পর্যন্ত। আমি ধ্যান শেষ করে নিজে এসে তোমাকে সব জানাবো। এরপর রাজগুরু
পরের দিন সকাল পর্যন্ত ধ্যান করতে থাকে আর ধ্যান শেষ করার পরে চাঁদের কাছে এসে বলে, জাদুকর কটকিন এখন মলয় পাহাড়ের পাদদেশে একটি অদৃশ্য প্রাসাদের ভেতরে রাজকন্যাকে নিয়ে আছে। মলয় পাহাড়? বেশ, আমি মলয় পাহাড়ের পাদদেশের উদ্দেশ্যে এখনই রওনা দিচ্ছি। তবে একটা প্রশ্ন, অদৃশ্য প্রাসাদ আমি কি করে দেখতে পারবো? অদৃশ্য প্রাসাদ দেখার জন্য তোমাকে তোমার অন্তর্দৃষ্টির সাহায্য নিতে হবে। আমার আবার অন্তর্দৃষ্টি আছে নাকি? সে সময়ের সাথে সাথে তুমি ঠিক বুঝতে পারবে। এরপর চাঁদ তার ময়ূর পালকে চেপে রওনা দেয় মলয় পাহাড়ের দিকে। অনেক সময় পেরিয়ে চাঁদ পৌঁছায় মলয় পাহাড়ের পাদদেশে। আমি তো আশেপাশে কোনো প্রাসাদ দেখতে পাচ্ছি না। অবশ্য রাজগুরু বলেছিল আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে অদৃশ্য প্রাসাদকে দেখতে পারি। চাঁদ কথা বলে চোখ বন্ধ করে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে অদৃশ্য প্রাসাদকে দেখার চেষ্টা করলো। অদৃশ্য প্রাসাদকে দেখার চেষ্টা করলে সে প্রাসাদ দৃশ্যমান হয় আর সে প্রাসাদ থেকে বেরিয়ে আসতে থাকে অসংখ্য কালো কাক। একি, এত কাক কেন? মা বলেছিল কালো কাক নাকি অশুভ শক্তির উপাসনা করে। এর অর্থ এই কটকিনও অশুভ শক্তির উপাসনা করে। চাঁদ কথা বলে নিজের জাদুর সাহায্যে সে প্রাসাদে ঢুকে পড়ে আর লুকিয়ে লুকিয়ে দেখে জাদুকর কটকিন রাজকুমারীকে একটি খাঁচার ভেতরে বন্দি করে রেখেছে। আর রাজকুমারীর খাঁচার চারদিকে অসংখ্য কাক ঘুরছে আর নিজেদের লম্বা ঠোঁট দিয়ে রাজকুমারীকে ঠোকর দিচ্ছে। আমি আর পারছি না এই কাকেদের ঠোকর সহ্য করতে, আমাকে ছেড়ে দে কটকিন। রাজকুমারী, তোমার কাছে এখনো সময় আছে। তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো আর তাতেই তুমি মুক্তি পাবে। আমার প্রাণ থাকতে আমি তোকে বিয়ে করব না শয়তান জাদুকর। তবে সারা জীবন বন্দি অবস্থায় থেকে কাকেদের ঠোকর সহ্য করতে হবে তোকে। রাজকুমারীর এত কষ্ট দেখে চাঁদের কোমল হৃদয় কেঁদে উঠছিল। পাষণ্ড কটকিন, সে এত ভয়ঙ্কর, ওকে আমি এমন শাস্তি দেব যে ও উঠে দাঁড়াতে পারবে না। চাঁদ কথা বলেই নিজের দৈব শক্তির সাহায্যে সে কক্ষে ঢুকে পড়ল। কটকিন, তুই আর রাজকুমারের উপর অত্যাচার করতে পারবি না, কারণ আমি চাঁদ চলে এসেছি তোকে শাস্তি দিতে। আরে, এই পুচকে ছেলেটা আবার কোথা থেকে এলো? এই ছেলে, তুই কি বলছিস জানিস? আর কার সাথে কথা বলছিস তুই সেটা জানিস? ছোট্ট এক বালকের মুখে এই কথা শুনে রাজকুমারীও ভীষণ অবাক হয়ে গিয়েছিল। তুমি এখান থেকে চলে যাও, তুমি পারবে না এই দুষ্টু জাদুকরের সাথে। রাজকুমারী, যাক, তুমিও এতদিনে বুঝেছো আমাকে হারানো এত সহজ নয়। তাই নাকি? চাঁদ কথা বলে নিজের দেহের আকৃতি অনেক বড় করে ফেললো আর কটকিনকে তুলে নিজের হাতের উপরে রাখলো। আরে আরে আরে, এ কি করছিস তুই? তুই কে? তুই কে রে? এত শক্তি তুই কোথায় পেলি? কটকিন, তোর যোগ্য শাস্তি তুই আজই পাবি। চাঁদ কথা বলে কটকিনকে একটি খাঁচার ভেতরে বন্দি করলো আর বলল, যদি বাঁচতে চাস তবে তোর পোষা কাকেদের বল তোকেই ঠোকর মারতে। বল বলছি। না না না, ওই কাকেদের ঠোকর খাওয়ার মতো শক্তি আমার নেই। তবে এখনই তোকে গলা টিপে শেষ করে ফেলবো আমি। না 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 না, আমি বাঁচতে চাই। কটকিন মরে যাওয়ার ভয়ে নিজের কাকেদের আদেশ করলো রাজকুমারীকে বাদ দিয়ে ওকে ঠোকর মারতে, আর কাকেরাও কটকিনের আদেশ মতো কটকিনকেই ঠোকর মারতে লাগলো। না না না, এই কাকিদের ঠোকর সহ্য করতে পারবো না আমি। তবে এই তলোয়ারের আঘাতেই তুই মর। চাঁদ কথা বলে তলোয়ারের আঘাতে জাদুকর কটকিনের মাথা ছিন্ন করে দেয় আর রাজকুমারী রূপকুমারীকে উদ্ধার করে। তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই,
তুমি আমাকে নরকের শাস্তি থেকে বাঁচিয়েছো। এরপর চাঁদ রাজকুমারীকে বন্দি খাঁচা থেকে বের করে রাজা বিক্রমের কাছে ফিরিয়ে নিয়ে আসে। কন্যা আমার, এ কি অবস্থা হয়েছে তোর? বাবা, চাঁদ যদি না থাকতো আমি বোধহয় কাকেদের ঠোকর খেতে খেতেই মারা যেতাম। চাঁদ, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? না মহারাজ, ধন্যবাদ জানাতে হবে না। দৈবভাবে পাওয়া শক্তিকে ব্যবহার করে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। তাহলে এখন আমি আসি। ঠিক আছে চাঁদ, তুমি এখন এসো। আর কখনো কোনো দরকার হলে আমাকে বলো। ধন্যবাদ রাজামশাই, অবশ্যই বলবো। এ কথা বলে চাঁদ সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।